শত ব্যস্ততার ফাঁকে দমদমের আটাপাড়ায় ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে গেল বিশেষভাবে সক্ষমদের নিয়ে সমাজ সেবামূলক কাজ। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গঙ্গা প্রসাদ মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন আনোয়ার খান, স্যান্ড কৌশিক ও উদ্যোক্তা রাকেশ শর্মা। এই যে মানুষটা আমার পাশে দাঁড়িয়ে আছে, আমার যখন বছর হয়তো 2 বছর আমায় কোলে নিয়ে ঘুরতো আমাদের এই অঞ্চলে, এখন ওই মানুষটাই শ্রী গঙ্গা প্রসাদ মল্লিক ওনার নাম, ওই মানুষটাই আজকে আমাদের প্রধান অতিথি। যেগুলো হচ্ছে, আজকে আমরা এখান থেকে একটা স্বাস্থ্য শিবির করেছি, চক্ষু পরীক্ষা, সব মানুষেরা আসছেন, ট্রিটমেন্ট এখান থেকে নিচ্ছেন। আর হচ্ছে স্পেশাল চাইল্ডদের আজকে জন্মদিন। আমাদের ইচ্ছে থাকে আমরা জন্মদিনটা খুব ভালোভাবে মানাবো, তো মানাতে পারে না যে কোনো কারণে, তাই আজকে ওনাদের জন্মদিন আমাদের পঞ্চমুখী বালাজি মন্দিরের পক্ষ থেকে আমরা সবাই মিলে এখানে সেলিব্রেট করব। জন্মদিন আমরা পালন করব। আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আনোয়ার খান, আমাদের মধ্যে উপস্থিত থাকবেন স্যান্ড কৌশিক। আপনারা জানেন স্যান্ড অ্যানিমেশনে মানে আমি বলবো রাজা, তো যখন স্যান্ড অ্যানিমেশন করে তখন আমাদের খুব ভালো লাগে। তারপরে হলো উনি ক্লাস করে, আরও অনেক মানুষ এই শিক্ষা পাচ্ছে স্যান্ড বলতে কি, স্যান্ড অ্যানিমেশনটা কী জিনিস সেটা ওনারা তুলে ধরে। এইভাবে অনুষ্ঠানে এলে সত্যি খুব মনে শান্তি পাই, ভালো লাগে। এইভাবে অনুষ্ঠান একজন মানুষকে শুধু অনুষ্ঠান না, যে সম্মানটা পালন দিচ্ছে পাড়াপল্লী মানুষদের নিয়ে, এটা কিন্তু একমাত্র বাঙালি সমাজে দেখা যায়। দেখুন, আমি কাউকে ছোট বড় করছি না, বাঙালি সমাজে এই যে ভালোবাসা, এই যে মানুষকে ভালোবাসা, একজন মানুষ ভালোবাসা দিচ্ছে, এটা ভালোবাসাই বলা যাবে, উপহার হিসেবে একটা ভালোবাসা। এটা বাঙালি সমাজে মিষ্টি বলার মানুষ, শিক্ষিত মানুষরা যেভাবে এই অনুষ্ঠানটা পালন করছে, সত্যি পালনকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে মানুষের সেবা করে যান। আগামী দিনে মানুষের সেবা, যেটা আমি বলেছি, ঠাকুর যখন বলেছেন মানুষের সেবা করতে, কোনো জাতি না, কোনো ধর্ম না, কোনো ছোট না, কেউ বড় না, মানুষের সেবা। আটাপাড়ায় এই অনুষ্ঠানের মূল লক্ষ্যই ছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষদের একটু আনন্দ দেওয়া। শুধু তাই নয়, বিশেষভাবে সক্ষমদের মধ্যে যাদের জন্মদিন ছিল তাদের জন্মদিনও পালন করা হয়। এরই পাশাপাশি করা হয় স্বাস্থ্য শিবির এবং চক্ষু পরীক্ষা। প্রতিনিয়ত একটা সমাজসেবামূলক কাজ করতে থাকে, তো আমি সবসময় সাড়া দিতে পারি না, তো আজকে যে কোনো কারণে আমার টাইম হয়েছে, তো আমি এসে খুব ভালো লাগছে। এতজন লোকের ভেতরে বিভিন্ন রকম কাজকর্ম করছে, সেটা আমার খুব ভালো লাগছে। আমি বালি দিয়ে ছবি আঁকি এবং মানুষের কথা বলি বালির মাধ্যমে। আমি মেনলি কর্পোরেট শো এবং স্পোর্টস ক্যাটাগরিতে প্রচুর শো করেছি সারা ওয়ার্ল্ড জুড়ে। এটা তো করা উচিত, তো সমাজসেবামূলক নিজের কাজ রেখে আজকে নিজের ফ্যামিলি আর নিজের বাচ্চাকেই লোক দেখতে ব্যস্ত, এবং এত স্ট্রাগল লাইফ, তার ভেতরে যে রাজেশ রেগুলার করে, তোর জন্য সাধুবাদ। আমরা নিজেরাও এসবের পাশাপাশি বিশেষভাবে সক্ষমদের হুইল চেয়ার দেওয়ারও ব্যবস্থা করা হয়। এই বিশেষ সমাজসেবামূলক কাজটি করা হয় পঞ্চমুখী হনুমান মন্দিরে। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।